সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল যে তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল, হুজুর উলামা আলেম ছিল, মৌলানা ছিল, সে বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে তখতে বিলকিস সামনে উপস্থিত। ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি, তাকায়া দেখবে উপস্থিত। প্রথম মজা হলো যা চাবে তা মিলবে। যুবক একটু ভালো বোঝো, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, ব্যাটে বলে হয় না, ঠিক না? ব্যাটে বলে বোঝো তোমরা? ব্যাটে বলে বোঝো না? ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয়, ঠিক না? ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না, ঠিক না? ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায়? তোমাকে অনেক কিছু মনে চায়, ঠিক না? সারাদিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না? হ্যাঁ, সারাদিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফেসবুক দেখা অনেক কিছু মনে চায় না? কিন্তু ব্যাটে বলে কি হয় না? রব্বে কাবার কসম, আমার কথা আজকে মেনে নাও, জান্নাতে সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে। একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মজা, মা তালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? চোখে বলমু না রাগ হয়ে যাবা? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? গালিটা বললাম না, গালি তো দেয় দেয়, আবার জুতো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখে দিছে। আমার কথা মানো, জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আমি তোমারে জিজ্ঞাবো, যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা? তুমি ওই দিন বলবা হ্যাঁ হুজুর, চোখে যেটা লাগে ওটাই আমার। আল্লাহ বানায় রেখে দিছে। তৃতীয় মজা, তৃতীয়, জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন, বানায়া লুকায় রাখছেন। ওটার তথ্য এখনো কাউকে দেন নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছেন। তোমাকে আমাকে কথা না, তোমাকে আমাকে অবাক করার জন্য। এদিকে 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 এদিকে, কেননা শয়তান, আমি প্রথমেই বলছি, শয়তান পরিবেশ নির্জুম থাকতে দিবে না, আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না। কেননা আজকে কপাল আমাদের ফাটবে, ভাগ্য খুলবে, চান কপাল হবে, ঠিক না? যদি ঘোষণা করে দিলেন ইরজু মাগফুরান লাক, যা তোর গুনাহ মাফ, শয়তান এটা কোনোদিন চাবে না। এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে, কখনো যুবকের রূপ, কখনো হুজুরের রূপ নিয়ে আসবে। হুজুর এক বলবে আওয়াজ ভালো না, হুজুর বলবে রাস্তা খালি করো। আসলে হুজুর আসে নাই, হুজুরে কেউ চাবি মেরা পাঠাইছে। এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না। কিন্তু হ্যাঁ, আর কোনোদিন আসি না আসি, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি। প্রথমটা তো বুঝছেন, দিন থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে। দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা,
আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয়? জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে, জিনিস নাই দাম। আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? এটাই বুঝাইতে চেয়েছি। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে। কি মজা লাগতেছে? জান্নাত না লাগতেছে না? চান জান্নাত? চান? কে কে চান জান্নাত? দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নামান তাইলে মনোযোগ দিয়ে শুনেন। তৃতীয় জান্নাতের মজা হলো, তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে, অবাক তাক লাগায় দিবে, আশ্চর্যান্বিত করে দিবে, আমাদেরকে হতবাক বানায় দিবে। আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন, এটা হইল কি করে? আমি একটা বলতেছি, এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে। কি? কয়টা? আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে। তা আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো, এটা তো আমার বাগানই আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ। তা আপনি কাটবেন, আর এক টুকরা যখন জিহ্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে, শুধু আপনার বাগানে না, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম যুবক ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু এক দাঁত বাহির করে যদি দেয়, আর যুবকের সামনে যখন 32টা বাহির করে দিবে, যুবক খালি তাকায় থাকবে, এটা কি? তো বলবে কোরআন বলে পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ আমাকে তোর জন্য বানায় লুকায় রাখছে, আজকে তোর সামনে খোলা দিল। প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে। যেমন এই মসজিদের ভিত্তি হলো ফাউন্ডেশন এবং পিলার। আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে, মেরুদণ্ড যেটাকে বলে। উনি তো ডাক্তার সাহেব মানুষ, ভালো বুঝবে। ঠিক এই জগৎটারও একটা ভিত্তি আছে। জগৎটা কতদিন থাকবে? আল্লাহ বলে দিছেন জগৎটা কতদিন থাকবে। আল্লাহ বলে যতদিন দিনদার থাকবে ততদিন জগৎটা থাকবে। এখন সংখ্যা কতজন হইতে হবে? আল্লাহ এটাও সুস্পষ্ট করছে, একজন থাকলেও জগৎটা থাকবে। এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে শুনান, লা তাকুমুস সাআ, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর পরিচিত থাকবে, আল্লাহকে চিনবে। তাহলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো, ভালো মতে মনোযোগ দিয়া, কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। কি থাকবে? কি? বা দিনদার থাকবে। এটা তো হলো একটা, যে জগৎটা টিকা থাকার জন্য দিন অপরিহার্য। কেননা দিন থাকবে না, জগৎ থাকবে না।
আর জগৎ না থাকলে আমিও থাকবো না, বাড়িঘরও থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু আল্লাহ একটা আদেশ দিবেন, ফানফাক। ইসরাফিলকে বলবে ফু দাও, উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ ফু কটা দিব? তো কোরআনে লেখা আছে নাফখাতান ওয়াহিদা, আল্লাহ বলবে একটা দিবে, একটা। আপনি বলবেন একটা ফু দিয়া কি হবে, ঠিক না? তো আল্লাহ রাসূল আমাদেরকে শুনায়া দিয়েছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না, জমিন আর আকাশের মাঝে যা কিছু আছে, জমিন আকাশ এর মাঝে যা কিছু আছে, তাকুনু হাবাআম মানসুরা, সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাইলে এই কথাটা তো বুঝে আসলো যে জগৎ থাকবে দিন থাকলে, ঠিক না? দ্বিতীয় কথা, আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে? আমরা আল্লাহর কাছে যে দামি হব, দুনিয়াতে না। দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি, যার কাছে যত টাকা আছে সে দামি, যার কাছে যত বড় পদ আছে সে দামি। হাজারো ভাবে মানুষ দুনিয়াতে দামি হয়, ঠিক না? কি বলেন? যুবকরা দামি, যৌবন আছে। রূপসী দামি, রূপ আছে। যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি, যোগ্যতা আছে। তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে। আরে বুঝতেছেন আমার কথা? কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কিভাবে? কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক। কি কি একটা উদাহরণ দিব, আবার রাগ হয়ে যাবেন নাকি? আবার অপব্যাখ্যা করবেন না তো? অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? হ্যাঁ, আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও লিখতে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে, ঠিক না? এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। তাহলে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আছে যতক্ষণ, ঠিক না? কি বলেন? সত্য? হ্যাঁ। কি যুবতী দেখলে তো অনেক যুবকই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায়, ঠিক না? কিন্তু বুড়িরে কয়জন দেখে? কি যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায়, কিন্তু বুড়িও তো একদিন যুবতী ছিল, ঠিক না? এখন দাম নাই কেন? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, আপনাদেরকে বুঝাইতেছি না, এই যুবকদের বুঝাইতেছি। বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায়? দ্বিতীয়বার হওয়া যায় না কেন? কেননা এক বৎসরেই ওর রূপের ভিতরে একটু হইলো বাটা পড়ছে। কি বাটা বোঝো? বাটা বোঝো? এখন আর ও বিশ্ব সুন্দরী মাপে হবে না। মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়ে গেছে। কি তো দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ। হাতের মুঠায় জীবন নাই। কত মানুষের তো এক রাত্রেই ভাইগা গেল। মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝলে বুঝতে পারে। এক রাত্রি ভাইগা, বাসর রাত্রি ভাইগা চলা। হ্যাঁ আরে বুঝছেন, বিয়া শাদী করছেন, প্রত্যেকে বুঝবেন। বাসর রাত্রি ভাইগা চলা, বাসর রাত্রি ভাইগা গেছে, ঠিক না? কেন? যৌবন নাই। কি নাই?
যৌবন। আবার কলিকাতা হারবালে গিয়া যদি কিছু হয় হইলে তো এটা পরের ব্যাপার, ঠিক না? মডার্ন হারবালে যে কিছু হইলে হইলো এটা পরের ব্যাপার, ঠিক না? ঠিক ও, তোমরা আমার কথা বুঝতেছ? আমার এটা প্রশ্ন না, আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দ্বারা? আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য দামি হবে। কয়দিনের জন্য? কি কয়দিনের জন্য? দুনিয়াতে কতক্ষণ? হাতে আছে যতক্ষণ, ঠিক না? পদ আছে তো সবাই সালাম দিতেছে, পদ নাই তো অনেকজনে জুতার মালা নিয়ে ঘুরতেছে, ঠিক না? সত্য তো? কিন্তু না, আল্লাহর কাছে যদি দামি হয় তাহলে দামি হবে চিরদিনের জন্য। যুবক দামি আল্লাহর কাছে তো চিরদিনের জন্য, নারী দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য, পুরুষ দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য। ফকির থেকে ফকিরও যদি দামি হয় তাহলে চিরদিনের জন্য হবে। আর ওই দামের ভিত্তিতেই আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে। জান্নাত রূপে। কি রূপে? কি রূপে? জান্নাত রূপে দিবে। জান্নাত চিনেন? জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কয় গুণ? কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ বড়। আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে 2,40,000 মাইল। কত? সাজানো গুছানো, ওইখানে কিচ্ছু যে করতে হবে না, খালি ভোগ করবে। কি করবে? আল্লাহ সাজায় রেখা দিছে। কি করছে? সাজানো কমপ্লিট। সাজানো কমপ্লিট। এখন ডেলি আল্লাহ শুধু বলে যায়্যিনি লিআউলিয়াইক, আমি তোকে সাজায় রাখছি, এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য। এই জন্য জান্নাত ডেলি বলে মাতা আউলিয়াউক, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে, আর কত সাজাবো। সাজাইতে 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 সাজাইতেই আসি, বন্ধু তো দেখি না, মালিক তো দেখি না, ভোগ করবে যারা তাদেরকে তো দেখি না। তো আল্লাহ ডেলি জান্নাতকে বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, আর একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। বন্ধুরা বন্ধুরা আসতেছে। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে। আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কি? যেখানে সব মিলবে। এই জন্য জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। মনে যা চাবে তা সাথে সাথে মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। একদিকে চাবে, আরেকদিকে চোখ উঠাইলেই দেখবে সামনে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, জানি না বুঝবেন কিনা। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল যে তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল, হুজুর উলামা আলেম ছিল, মৌলানা ছিল, সে বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে তখতে বিলকিস সামনে উপস্থিত।
ঠিক জান্নাতি মন দিয়া